আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহিম রুবেল। আজকে আমরা এই ভেক্টরগুলো নিয়ে আলোচনা করব। জ্যামিতিক পদ্ধতিতে তীর চিহ্নিত সরলরেখার মাধ্যমে একটা ভেক্টরকে প্রকাশ করা হয়ে থাকে। তীর চিহ্নিত সরলরেখাটার এই বিন্দুটাকে বলা হয় পাদবিন্দু বা সূচনা বিন্দু বা আদিবিন্দু, আর এই বিন্দুটিকে বলা হয় শীর্ষবিন্দু। স্বাধীন ভেক্টর, যে ভেক্টরের পাদবিন্দু ইচ্ছে মতো পছন্দ করা যায় তাকে স্বাধীন ভেক্টর বলে। যেমন এখানে আমরা একটা ভেক্টর এঁকেছি, এই ভেক্টরটা হচ্ছে একটা স্বাধীন ভেক্টর। এই ভেক্টরটাকে চাইলে আমরা এইখানেও আঁকতে পারতাম। অর্থাৎ কোনো একটা ভেক্টরের পাদবিন্দুটা যদি ইচ্ছে মতো পছন্দ করা যায় তাকে স্বাধীন ভেক্টর বলে। সীমাবদ্ধ ভেক্টর, যে ভেক্টরের পাদবিন্দু ইচ্ছে মতো পছন্দ করা যায় না তাকে সীমাবদ্ধ ভেক্টর বলে। এখানে আমরা একটা ভেক্টর এঁকেছি, আমাকে বলা হয়েছিল এমন একটা ভেক্টর আঁকার জন্য যেই ভেক্টরের পাদবিন্দুটা হতে হবে ও বিন্দুতে। তাহলে কোনো একটা ভেক্টরের পাদবিন্দুটা যদি আমরা ইচ্ছে মতো পছন্দ করতে না পারি তাহলে আমরা তাকে বলবো সীমাবদ্ধ ভেক্টর। সদৃশ ভেক্টর, সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তবে তাদেরকে সদৃশ ভেক্টর বলে। যেমন এখানে আমরা দুইটা ভেক্টর এঁকেছি, এখন এই দুইটা ভেক্টর হচ্ছে পরস্পর সদৃশ ভেক্টর। যেসব ভেক্টরগুলো সদৃশ ভেক্টর তারা হচ্ছে সমজাতীয়, তাদের দিকগুলো একই এবং তাদের মানগুলো সমান নয়। এই দুইটা ভেক্টর তারা হচ্ছে সমজাতীয়, তাদের দিকগুলো একই এবং তাদের মানগুলো সমান নয়। এটার দৈর্ঘ্য হচ্ছে এতটুকু এবং এটার দৈর্ঘ্য হচ্ছে এতটুকু। তাই এদের মানগুলো যেহেতু সমান নয়, এদের দিকগুলো যেহেতু একই এবং এরা সমজাতীয়, তাই এই দুইটা ভেক্টর হচ্ছে পরস্পর সদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টর, সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তবে তাদেরকে বিসদৃশ ভেক্টর বলে। যেমন এখানে আমরা দুইটা ভেক্টর এঁকেছি, এই দুইটা ভেক্টর হচ্ছে পরস্পর বিসদৃশ ভেক্টর, কারণ তারা হচ্ছে সমজাতীয়, তাদের দিকগুলো হচ্ছে বিপরীত এবং এদের মানগুলো সমান নয়। তাহলে যেসব ভেক্টরগুলো সমজাতীয় এবং দিকগুলো বিপরীত, মানগুলো সমান নয়, তাদেরকে আমরা বলতে পারি বিসদৃশ ভেক্টর। সমান ভেক্টর, সমজাতীয় দুটি ভেক্টরের মান যদি সমান হয় এবং তাদের দিক যদি একই হয় তবে তাদেরকে সমান ভেক্টর বলে। যেমন এখানে আমরা দুইটা ভেক্টর এঁকেছি, এই ভেক্টরের মান যদি 5 হয়, এই ভেক্টরের মানও যদি 5 হয়, অর্থাৎ দুইটা ভেক্টরের মান সমান এবং তাদের দিক যদি একই হয় তাদেরকে আমরা সমান ভেক্টর বলতে পারি। তাহলে যারা সমান ভেক্টর তারা হচ্ছে সমজাতীয়, তাদের দিক একই এবং তাদের মান হচ্ছে সমান। তাহলে যেসব ভেক্টরের মান সমান, দিক একই এবং সমজাতীয় তাদেরকে আমরা বলতে পারি তারা হচ্ছে সমান ভেক্টর। বিপরীত ভেক্টর, নির্দিষ্ট দিক বরাবর কোনো ভেক্টরকে ধনাত্মক ধরলে তার বিপরীত দিকে সমমানের সমজাতীয় ভেক্টরকে বিপরীত ভেক্টর বলে। যেমন এখানে আমরা একটা ভেক্টর এঁকেছি, আমি ধরলাম এটা হচ্ছে এ ভেক্টর। এখন আমরা তার বিপরীত দিকে সমান মানের আরেকটা ভেক্টর রাখবো, তাহলে এটা হচ্ছে মাইনাস এ ভেক্টর। এই দুইটা ভেক্টরের মান সমান কিন্তু তাদের দিকগুলো বিপরীত, সেজন্য আমরা বলতে পারি এই দুইটা ভেক্টর হচ্ছে পরস্পর বিপরীত ভেক্টর। তাহলে যেসব ভেক্টর বিপরীত ভেক্টর তারা হচ্ছে সমজাতীয়,
তাদের দিক বিপরীত কিন্তু তাদের মানগুলো সমান। তাহলে যেসব ভেক্টরের মান সমান, দিক বিপরীত এবং সমজাতীয় তাদেরকে আমরা বলতে পারি বিপরীত ভেক্টর। সমরেখ ভেক্টর দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখা বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে তবে তাদেরকে সমরেখ ভেক্টর বলে। যেমন এখানে আমরা কয়েকটি ভেক্টর এঁকেছি। এই ভেক্টরগুলোর মধ্যে এই দুইটা ভেক্টর একটা সরলরেখা বরাবর ক্রিয়াশীল এবং এই ভেক্টরগুলোর সাথে এই ভেক্টরটা সমান্তরালভাবে ক্রিয়াশীল। তাহলে এই ভেক্টরগুলো হচ্ছে পরস্পর সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর বলতে আমরা কি বুঝব? যেসব ভেক্টরগুলো একটা সরলরেখা বরাবর থাকবে বা সমান্তরালভাবে থাকবে তাদেরকে আমরা বলতে পারি সমরেখ ভেক্টর। সমতলীয় ভেক্টর দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থিত হয় তবে তাদেরকে সমতলীয় ভেক্টর বলে। যেমন এখানে আমরা কতগুলো ভেক্টর এঁকেছি। এই বোর্ডটা হচ্ছে একটা সমতল আর এই সমতলের মধ্যে এই ভেক্টরগুলো অবস্থিত। তাহলে দুই বা ততোধিক ভেক্টর যদি একটা সমতলের উপরে অবস্থিত হয় তাদেরকে আমরা সমতলীয় ভেক্টর বলতে পারি। নাল ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বলে। একক ভেক্টর, যে ভেক্টরের মান এক একক তাদেরকে একক ভেক্টর বলে। কোনো ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা একক ভেক্টর পাব। আর একক ভেক্টরকে বোঝানোর জন্য তার মাথার উপরে একটা ক্যাপ চিহ্ন ব্যবহার করা হয়। একক ভেক্টরের মান হচ্ছে 1। অবস্থান ভেক্টর, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। এখানে ও হচ্ছে মূল বিন্দু, পি হচ্ছে যে কোনো একটা বিন্দু। ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ওপি। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ওপি আর ওপি হচ্ছে এখানে পি বিন্দুর অবস্থান ভেক্টর। বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর, সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টরের একটার মান যদি অপরটির বিপরীত সংখ্যা হয় তবে তাদেরকে বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর বলে। যেমন এখানে আমরা একটা ভেক্টর লিখেছি 7i, অপর আরেকটি ভেক্টর লিখেছি 1/7i। তাহলে এখানে একটি ভেক্টর a সমান 7i, অপর আরেকটি ভেক্টর b সমান 1/7i। এখানে b ভেক্টরের মান হচ্ছে a ভেক্টরের মানের বিপরীত। a ভেক্টরের মান হচ্ছে 7, b ভেক্টরের মান হচ্ছে 1/7। তাহলে এই দুইটা ভেক্টর হচ্ছে পরস্পর বিপরীত বা ব্যতিহার ভেক্টর।